অযোধ্যা ধামে এসে আমরা আরেকটি জনপ্রিয় যে বোটিং সরজু নদী থেকে লক্ষণঘাট, আমরা সেই বোটিংয়ে এখন যাব। এই দেখুন কি সুন্দর পরিবেশ, এই পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনারা। এই সামনে এখানে বোটিং হয়, আমরা ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে বোটিং যাব, কি করতে হবে সব বিস্তারিত। কাট দেখুন বন্ধুরা, কি সুন্দর পরিবেশ। আমরা রামকি পেড়ি ওই নিচে যে জলটা যাচ্ছে ওই জলের ওখানে স্নান করেছিলাম। এখন আমরা যাব ওই রামকি পেড়িতে স্নান করলেই পুণ্য লাভ হয় বলে কথিত আছে, যার জন্য আমরা সরজু নদীতে আজকে যাচ্ছি বোটিং করতে। এই হচ্ছে সরজু নদী যাওয়ার পথ, আর পাশে এই নয়নাভিরাম সৌন্দর্য দেখুন। অযোধ্যা ধাম, মানব জীবন সার্থক করতে গেলে অযোধ্যা ধাম অবশ্যই আসতে হবে। আমরা যাচ্ছি এখন বোটিং করতে, বোটিং সরজু নদী থেকে লক্ষণঘাট। বন্ধুরা, আমরা এখন যাব বোটিং করতে সরজু ঘাটে। তো পাপি আসছে, দেখুন এ হচ্ছে বোটিং ঘাটের পরিবেশ। আমরা এখন বোটিংয়ে উঠব, সরজু নদীতে বোটিং করব। দেখুন, যাও 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 না বাবা, কিচ্ছু হবে না। এই ভাইয়া, বন্ধুরা আমরা এখন যাচ্ছি সরজু নদী থেকে লক্ষ্মণ ঘাট, আবার উল্টো দিকে वहाँ पर क्या घाट है भैया? रामघाट से আবার এই এটা ये नया घाट पूछे, नया घाट। आप बताइए, एक हिस्ट्री बताइए। हाँ, बताते चलेंगे। ठीक है। অযোধ্যা আসলে এই বোটিং অবশ্যই করতে হবে। এই বোটিং না করলে জীবনে অনেক কিছু বাকি থেকে যাবে। পাপিয়া রয়েছে এই যে বোটিংয়ের, পাপিয়া একটু ভয় পাচ্ছে সব জায়গায়, কিন্তু ভয় পেলে তো চলবে না, ভয় পাওয়া যাবে না। পেয়েছো? বোটিং চলছে, ये কাগজ दीजिए। বন্ধুরা, আমরা চলেছি অযোধ্যা ধামে এসে, অযোধ্যা নগরীতে এসে সরজু নদী, যেখানে রাম লক্ষ্মণ আত্মনিবেদন করেছিলেন, সেই ঘাট হচ্ছে এই ঘাট, সরজু ঘাট। আমরা এখন সেই ঘাটে চলেছি এবং সমস্ত ঘাট পরিদর্শন করব। একটু উঁচু করে দেখো, হ্যাঁ, সমস্ত ঘাটে। বন্ধুরা, আমরা চলে এসেছি অযোধ্যা ধামে সরজু ঘাটে, সরজু নদী যেখানে বোটিং হয়, সেই বোটিংয়ে আমরা উঠেছি। জীবনে অপূর্ণতা থেকে যাবে যদি এই বোটিং করা না হয়। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা অযোধ্যা ধাম এলে অবশ্যই বোটিং করবেন, অসাধারণ আনন্দ পাবেন। এদিকে লক্ষ্মণ ঘাট যাচ্ছি, তারপরে ফিরে যাওয়ার সময় ওদিকে রামঘাট এবং আবার আমরা নয়া ঘাট, অর্থাৎ যেখান থেকে উঠেছিলাম আবার সেখানে নেমে যাব। তো অসাধারণ দৃশ্য, খুব ভালো লাগছে। আমরা এখন অযোধ্যা ধামের এই ঘাট পরিদর্শন করছি। থ্যাংক ইউ। बताइए जल समाधि। हाँ हाँ, लक्ष्मण घाट, लक्ष्मण किला। अच्छा अच्छा अच्छा। जल समाधि कहाँ है? लक्ष्मण घाट, लक्ष्मण जी का। अच्छा अच्छा। और राम जी का जो जल समाधि स्थान है यहाँ से 9 किलोमीटर आगे पड़ता है। अच्छा अच्छा अच्छा। गुप्तार घाट कहते हैं। अच्छा अच्छा अच्छा, गुप्तार घाट, यस, क्या गेছিলাম। हाँ हाँ हाँ। एक ही घूरे যাচ্ছে, এবার ঘুরছে। अभी राम घाट तक लेके जाएंगे। उधर जाइए। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এর উপরে একটি ব্রিজ রয়েছে অসাধারণ,
সুন্দর। সরজু নদীতে আমরা বোটিং করছি, অসাধারণ লাগছে এই বোটিং সরজু নদীতে। তো আমি সবাইকে অনুরোধ করব, সবাই একবার অযোধ্যা ধাম আসবেন অবশ্যই এবং এসে এই বোটিং করবেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম ভজ প্যারে মন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। দীন দয়াল প্রভু রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বন্ধুরা, আমাদের বোটিং চলছে সরজু নদীতে, সরজু ঘাট। এই বোটিং দেখুন কত সুন্দর লাগছে, আরও অনেকেই করছে বোটিং। আপনারা সবাই আসবেন, এই সরজু নদীতে বোটিং করবেন। বোটিংয়ের একটি মজাই আলাদা। দেখুন এর উপর দিয়ে ব্রিজ, এই যে ব্রিজ চলেছে, আর নিচে দিয়ে সরজু নদীতে এই বোটিং চলছে। অসাধারণ। আমরা এগিয়ে চলেছি রামঘাটের উদ্দেশ্যে। বন্ধুরা, চিরাচরিত একঘেয়েমি কাটিয়ে একটু শান্তির খোঁজে অবশ্যই এই অযোধ্যা ধাম এসে সেখানে একটু বোটিং করে তারপর আপনাদের মন শান্ত করে জীবনকে একটি আনন্দের সাগরে ভাসিয়ে দিতে অবশ্যই আসবেন আপনারা এই সরজু নদীতে। ভাইয়া একটু স্লো চালিয়ে, স্লো স্লো, एकदम स्लो ही चल रहा है। আচ্ছা একটু স্লো চালিয়ে, স্লো। जा रहा है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখুন এই পাড়ে অনেক নদী বোট রয়েছে। তো এই বোট করে সবাই এখানে পার্সোনালভাবে শেয়ারভাবে দুইভাবেই এই বোটিং করা যায়। আমরা শেয়ার নেইনি, আমরা পার্সোনাল বোট ভাড়া করেই আমরা ঘুরছি। তো 1000 টাকা করে লেগেছে আমাদের এই তিনজনের। এই হচ্ছে সরজু নদীতে বোটিং। আমরা এখন চলছি রামঘাটের দিকে। সরজু নদী দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি সবুজ সবুজ কালারের সরজু নদী। এটা অযোধ্যায় এই সরজু নদী বিশ্ববিখ্যাত। রামায়ণে সরজু নদীর উল্লেখ রয়েছে। আপনারা অবশ্যই এসে এখানে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। পাপিয়া বসে আছে, দাও। जानकी पोती सीताराम भजरे मोनामार सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। हाँ? अच्छा अच्छा अच्छा, तुलसी घाट। अच्छा अच्छा, तुलसी घाट। সুন্দর বিগ্রহ
মেঘ গঙ্গা তুলসী শালগ্রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম 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 রঘুপতি রাঘব রাজা রাম ভদ্রগিরীশ্বর সীতারাম জগৎ জনপ্রিয় সীতারাম জয় 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 সীতারাম পতিত পাবন সীতারাম কৌশল্যানন্দন রাজা রাম জানকী জীবন রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম মঙ্গল দর্শন রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জানকী রমনা সীতারাম জয় জয় রাঘব সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম 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 রঘুপতি রাঘব রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় ভগবান রামচন্দ্র কি জয় জয় ভগবান রামচন্দ্র কি জয় জয় ভগবান রামচন্দ্র কি জয় জয় সীতারাম 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 পাপিয়া পাপিয়া এখন পাপিয়া তাহলে বেনারসে কাশী বিশ্বনাথের কমপ্লিট করলাম, এখানে অযোধ্যাতে সরজু ঘাটে কমপ্লিট করছি। তাহলে তোমার আর তো ঘোরার কোথাও বাকি থাকলো না, হ্যাঁ? সরজু ঘাট অযোধ্যা, অযোধ্যা ধামে সরজু ঘাটে পাপিয়া বোটিংয়ে বসে আছে এবং দর্শন করছে ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত কিছু। সমজিৎ এখানে জল নিয়ে একটু খেলা করছে, এই যে জলে হাত দিচ্ছে, একটু সামনে দিয়ে দেখা যাবে ভিডিওয়। হ্যাঁ এই দেখুন সমজিৎ এই যে জলের মধ্যে হাত দিয়ে কি করছে দেখুন। আমাদের বোটিং চলছে, সরজু নদীতে বোটিং করছে আমরা। আমি সবাইকে অনুরোধ করব অযোধ্যা ধাম এলে অবশ্যই সরজু নদীতে বোটিং করবেন। অসাধারণ, দেখুন পাড়ের দৃশ্যগুলি অসাধারণ। চলছে সরজু নদীতে বোটিং, অসাধারণ নদীতে ঢেউ।
সমজিৎ তাকাই দিকে। সরজু নদীতে সমজিৎ কি করছে দেখুন। পাপিয়া বোটিং করছে সরজু নদীতে, অযোধ্যা ধাম, অসাধারণ। তোমার আর কি জীবনে কিছু অপূর্ণ থাকলো বলো? সব গয়া, কাশী, বৃন্দাবন এবং সাথে অযোধ্যা ধাম। হ্যাঁ, আরে বাবা, দার্জিলিং, ওদিকে মানালি, ওদিকে কাশ্মীর, এ জীবনে না দেখে মরে গেলেও কোনো আফসোস নেই। কিন্তু ভগবানের এই শ্রীক্ষেত্রে তো আসতেই হবে মানব জীবন নিয়ে। তাই আমাদের সবার আগে আমাদের এই তীর্থ ভ্রমণ হওয়ার পর যদি বেঁচে থাকি, নেক্সটে দেখা যাবে ওগুলো, নাকি? হ্যাঁ, আগে তীর্থ দর্শন, আগে ভগবানের ধাম। তাই আমরা সেইগুলি এক এক করে কমপ্লিট করার চেষ্টা করছি। ভগবানের কাছে এটাই প্রার্থনা, আমরা যেন এইভাবে সমস্ত ধাম দর্শন করতে পারি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। অনেক পুণ্য কর্মের ফলে, অনেক জন্মের পুণ্য সুকৃতির ফলে অযোধ্যা ধামে এসে এই আনন্দ করা যায়। ভগবান শ্রী রামচন্দ্রের অনুমতি পেয়েই আমরা এসেছি এই অযোধ্যা ধামে এবং আমরা সব কিছু দেখছি, তার জন্মভূমির সমস্ত কিছু খুব ভালো লাগছে। এদিকে দেখুন, এই হচ্ছে পাড়ের দৃশ্য, অযোধ্যা নগরী, অযোধ্যা ধাম। এই যে সরজু নদীতে আমরা বোটিং সমাপ্ত করলাম, খুব ভালো লাগলো। পাপিয়াও খুব আনন্দ পেয়েছে সরজু নদীতে বোটিং করে। আমরা এর আগে বেনারস করেছিলাম, এখন আমরা করছি সরজু নদীতে। এই আমাদের বোটিং শেষ হলো, দেখতে পাচ্ছেন পাড়ে। সরজু নদীতে বোটিং, ভগবানের ধাম দর্শন করার একটি আলাদা মজা, অসাধারণ তৃপ্তি, একটি শান্তি, এ যেন এক অনবিল এক আনন্দ। আমাদের বোটিং এখানেই শেষ হলো। আমরা সরজু নদীতে এখানেই বোটিং শেষ করলাম। আমাদের বোট এখন পাড়ের দিকে। বোটিং শেষ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।